একটা দেশে এখন রাজকুমারী ছিল, যে কিনা শুধু সুন্দর জিনিস পছন্দ করত। কোনো রকম অসুন্দর জিনিস তার একদম ভালো লাগতো না। যেমন সে সবসময় চাইতো তার বাগানে শুধু সুন্দর সুন্দর প্রজাপতি ঘুরে বেড়াবে। তার বাগানে যদি কোনো দিন কাক ডাকতো, সে সেটা পছন্দ করতো না, কারণ কাক ছিল ভীষণ কুৎসিত। সে পায়রা নিয়ে খেলতে ভালোবাসতো। তো একদিন কি হয়েছে, সেই রাজকুমারীকে তার বাবা এখন একটা সোনার বল কিনে দিয়েছে। সেই রাজকুমারী সারা দিন সেই বলটা নিয়ে খেলা করত। একদিন সেই বলটা নিয়ে খেলা করতে করতে হঠাৎ সেই বলটা তার হাত থেকে পড়ে যায়, আর কাছেই একটা পুকুর ছিল, সেই পুকুরে বলটা পড়ে যায়। এবার রাজকুমারী অনেক চেষ্টা করেও সেই বলটা তো তুলে আনতে পারছে না। এমন সময় হঠাৎ সেই পুকুর থেকে একটা ব্যাঙ লাফিয়ে রাজকুমারীর সামনে এসে পড়ে। রাজকুমারী তো প্রথমে ভীষণ ঘেন্না করছিল, যে ব্যাঙ, সে তো ওইসব নোংরা জিনিস পছন্দই করে না। হঠাৎ দেখে না ব্যাঙটা কথা বলতে শুরু করেছে। ব্যাঙটা বলছে, রাজকুমারী রাজকুমারী, তুমি কি তোমার ওই সোনার বলটা ফেরত পেতে চাও? রাজকুমারী বলছে, হ্যাঁ, আমি সোনার বলটা ফেরত পেতে চাই, কিন্তু কি করে পাবো? তখন ব্যাঙটা বলছে যে, আমি তোমাকে ওই সোনার বলটা এনে দিতে পারি, তার জন্য একটা শর্ত আছে। রাজকুমারী তখন বলছে যে, কি শর্ত, বলো সেটা। তখন সেই ব্যাঙটা বলছে যে, তুমি যদি আমার বন্ধু হও, আমাকে যদি তোমার ওই রাজপ্রাসাদে থাকার অনুমতি দাও, তাহলে আমি সেই বলটা তোমাকে এনে দেব। তখন রাজকুমারী ভাবছে যে, আমার প্রাসাদ তো এই পুকুর থেকে অনেকটা দূরে, ব্যাঙ আর অত দূরে নিশ্চয়ই যেতে পারবে না, তাহলে আপাতত রাজি হয়ে যাই, তাহলে তো বলটা ফেরত পাবো। বলে রাজকুমারী রাজি হয়ে গিয়েছে। তো সেই ব্যাঙটা রাজকুমারীকে সেই সোনার বলটা পুকুর থেকে তুলে এনে দিয়েছে। রাজকুমারীও সেই বলটা নিয়ে বাড়ি চলে গিয়েছে। সেই দিন রাত্রিবেলায় যখন রাজকুমারী খেতে বসেছে, হঠাৎ দেখছে যে বাইরে কেউ তার ঘরের দরজা নক করছে। রাজকুমারী গিয়ে দেখে না দরজাটা খুলে যে সেই ব্যাঙটা দাঁড়িয়ে আছে, আর বলছে, কি রাজকুমারী, আমার বন্ধু হবে তো? তখন রাজকুমারী তো ভয় পেয়ে গিয়েছে যে এই ব্যাঙটা তো সাধারণ ব্যাঙ নয়, এ তো খুব ভয়ঙ্কর একটা ব্যাঙ, বাড়ি পর্যন্ত চলে এসেছে। তো কি করেছে রাজকুমারী, আবার ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে। আর ব্যাঙটা তো কথা শুনবে না, ব্যাঙটা সারাক্ষণ দরজা নক করেই যাচ্ছে। তখন রাজা রাজকুমারীকে বলছে, কি হয়েছে মা, কে দরজা ধাক্কা দিচ্ছে, তুমি দরজা খুলছো না কেন? তখন সে রাজকুমারীটা বলছে, বাবা দেখো না, এই সোনার বলটা পুকুরে পড়ে গিয়েছিল, আর আমি কি করেছি, কাঁদছিলাম। তখন একটা ব্যাঙ এসে আমাকে বলেছিল যে আমি যদি তার বন্ধু হই, তাহলে সে আমাকে ওই বলটা তুলে এনে দেবে। আমি তখন তাকে কথা দিয়েছিলাম বন্ধু হবার, কিন্তু এখন আর আমার ওই ব্যাঙটার সাথে বন্ধুত্ব করতে ভালো লাগছে না, ও ভীষণ কুৎসিত। তখন রাজা তখন বলছে যে, মা, তুমি তো তাকে কথা দিয়েছিলে, তাই কথা দিলে কথা রাখতে হয়, তোমার অবশ্যই ওর সাথে বন্ধুত্ব করা উচিত। তো তখন রাজকুমারী বাবার কথা মতো সে ব্যাঙটার সাথে বন্ধুত্ব করেছে, তার সাথে একই সাথে খেয়েছে। খাওয়ার পর যখন ব্যাঙটা বলছে যে, চলো এইবার তোমার যে বিছানা আছে সেখানে আমাকে একটা বিছানা সুন্দর করে দাও, আমি তোমার ঘরেতে একটা সুন্দর বিছানা করে দাও, আমি সেখানে গিয়ে ঘুমাবো। তখন রাজকুমারী গিয়েছে রেগে। রাজকুমারী তখন রাগ করে ব্যাঙটাকে এমন ছুঁড়ে মেরেছে, ব্যাঙটা সাথে সাথে মরে গিয়েছে। তখন তো রাজকুমারী খুব কান্নাকাটি করছে, যা, আমি তো ব্যাঙটাকে মেরে ফেলতে চাইনি, ব্যাঙটা আমাকে জ্বালাতন করছিল বলে আমি রাগ করে আছাড় মেরেছি, কিন্তু ওর যে মাথায় ধাক্কা লেগে মরে যাবে সেটা তো আমি বুঝতে পারিনি। বলে রাজকুমারী তখন কি করেছে, একটু জল দিয়ে ব্যাঙটার মাথায় ভালো করে জল ছিটা দিয়েছে, তারপরে ব্যাঙটার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়েছে। দিতেই যে ব্যাঙটা মরে গিয়েছিল, হঠাৎ করে ব্যাঙটা বেঁচে উঠেছে। ব্যাঙটা বেঁচে ওঠার পর দেখছে যে ব্যাঙটা একটা রাজপুত্রে পরিণত হয়েছে। তখন তো রাজকুমারী অবাক হয়ে গিয়েছে যে ব্যাঙটা কি করে রাজপুত্র হয়ে গেল। তখন সেই ব্যাঙটা বলছে, রাজপুত্র হয়ে যাবার পর রাজপুত্র বলছে যে সেও একটা সময় ছিল যে কিনা প্রকৃতিতে কোনো অসুন্দর জিনিস পছন্দ করতো না, সে অহেতুক পাখিদেরকে মারতো, গাছপালাকে মেরে ফেলতো। সেই জন্য প্রকৃতি দেবী তার উপরে রাগ করে তাকে অভিশাপ দিয়েছিল যে সে ওরকম ব্যাঙ হয়ে ঘুরে বেড়াবে। আর তারপর যখন রাজকুমার অনেক কাকুতি মিনতি করেছে যে আমাকে ক্ষমা করে দাও, আর এরকম করব না,
তখন সেই প্রকৃতি দেবী ওকে বলেছিল যে এমন কোনো রাজকুমারী যদি থাকে যে কোনো অসুন্দর জিনিস পছন্দই করে না, সব কিছুকে ঘৃণা করে, সেই রকম একটা রাজকুমারী যদি তোমাকে ভালোবেসে তোমাকে যদি গ্রহণ করে নেয়, তাহলেই তোমার অভিশাপটা একমাত্র কাটবে। তাই সেই রাজকুমারী যখন ওকে আদর করলো, মাথায় হাত বুলিয়ে দিল, সেই ব্যাঙের অভিশাপটা কেটে গেল। তারপর রাজপুত্র বলল যে রাজকুমারী, তুমি কি আমাকে বিয়ে করবে? তখন রাজকুমারী বলল যে হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। তারপর থেকে রাজপুত্র আর রাজকুমারী দুজন মিলে প্রকৃতিকে রক্ষা করত আর সমস্ত গাছপালা, পশু পাখি সবাইকে যত্ন নিত, আর তারা সুখে স্বচ্ছন্দে থাকতে আরম্ভ করে দিল। তাও বন্ধুরা, কেমন হয়েছে গল্পটা অবশ্যই জানাবে, আর একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। কেমন? টাটা।